মনে রূপসী। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অবশ্যই ফ্লোরাডেল বিউটি এবং এই সৌন্দর্য ফ্লোরাডেলের সৌন্দর্য। আর এই সৌন্দর্য পেতে গেলে আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে হাতের মুঠোয় এই সৌন্দর্যকে এনেছে ফ্লোরাডেল। আর বিভিন্ন রকম আমাদের সমস্যাগুলি বিউটির ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে সেগুলো খুব সহজে সমাধানের রাস্তায় নিয়ে এসছেন এবং যার সুন্দর গাইডলাইন্স আপনারা পেয়ে থাকেন। এবং অবশ্যই বলবো সুন্দর একজন মানুষ ফ্লোরাডেলের আমাদের একদম মানে ফেস ফ্লোরাডেলের আমাদের সাথে রয়েছে সৌমি। অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। একদম পুরো একটু আগে বললাম সৌমিকে যে তুমি যে রংটা পরেছো উজ্জ্বল হলুদে তোমাকেই মানায়, সবাইকেই মানায়। আর সত্যি তাই, কারণ হচ্ছে একটা ত্বক এবং সেই ত্বকের যদি সৌন্দর্য যদি লাবণ্য না থাকে, যদি প্রচুর তার মধ্যে পিগমেন্টেশন, তার মধ্যে ডাল লুক চলে আসে, সেইখান থেকে কিন্তু আপনি যাই সাজুন না কারণ আপনাকে সাপোর্ট দেবে না। বাট ফ্লোরাডেল কিন্তু আপনার সেই ত্বকের তারুণ্য উজ্জ্বলতা বজায় রাখবে। অবশ্যই ফোন করুন আমাদের আপনাদের বিউটি সংক্রান্ত প্রশ্ন রাখতে। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342 এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। একদম সরাসরি তোমার কাছেই যাই যে দেখো এই যে স্কিনের কথা তোমার বললাম, ধরো তো স্কিনটার তারুণ্য দরকার, একটা ইয়ং স্কিন হবে, সেইটা আমরা চাই, একটা উজ্জ্বলতা থাকবে। কি দেখো, অল্প সময়ের মধ্যেই না স্কিনটার কেয়ার আমরা করতে পারি। তার জন্য এখন যে আমাদের ফার্স্ট লাইফ চলছে, তার জন্য আমাদের অনেক বেশি সময়, যে সারাদিন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় আমরা স্কিন ভালো রাখার জন্য দিয়ে যাচ্ছি, দরকার পড়ে না। আর তুমি দেখবে আমাদের যদি প্রোডাক্টের মানে ইনগ্রেডিয়েন্টস ভালো হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা মিরাক্কেল রেজাল্ট পাওয়া যায়। আজকে আমি একটা নতুন উপাদান নিয়ে কথা বলবো। আমার মনে হয় না ওনারা শুনেছেন, বা জিনিসটা কমন না শুনে থাকলেও। হাইলোরনিক অ্যাসিড ওনারা সবাই শুনেছেন। হাইলোরনিক অ্যাসিডটা আমাদের জিএমপি সার্টিফাইড সমস্ত বেশিরভাগ প্রোডাক্টেই দেওয়া রয়েছে, যেমন উপটান ফেস ওয়াশ, উপটান ময়েশ্চারাইজার, আদার্স অন্য প্রোডাক্টেও দেওয়া রয়েছে আমাদের জিএমপি সার্টিফাইড। আর যেটা হচ্ছে, আর আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোডিয়াম PCA। এটা নিয়ে বলবো। এই জিনিসটা হয়তো অনেকের কাছে আননোন লাগবে, কারণ আমাদের প্রোডাক্ট অনেক ডক্টররা নিচ্ছেন, মেডিকেল লাইনে আছেন ওনারা নিচ্ছেন, বা অনেক মানে অনেক মানুষ নিচ্ছেন। তাদের জন্য বলছি না আমি, আমাদের মতন যারা, মানে আমার কাছেও এটা অজানা ছিল, আমিও নিজেও জেনেছি যখন প্রোডাক্টটা বানাই, বা যারা বানাচ্ছেন তাদের কাছ থেকে আমাদের জানা USA ডক্টররা বানাচ্ছে এফডিএগুলো। এফডিএর মধ্যে আছে সোডিয়াম PCA। সোডিয়াম PCA এটার কাজ হচ্ছে, প্রথমে হাইলোরনিক অ্যাসিড কী করে বলো তো, আমাদের মুখের মধ্যে যখন ইউজ করছো না, তখন জল আছে না, জলীয় কণাগুলো, ওটাকে ধরে রাখতে সাহায্য করে, বাইরে থেকে হাইড্রেশন নিয়ে সাহায্য করে। সেটা 100 গুণ করে, ধরো যা এমনি নর্মালি হয় তার থেকে 100 গুণ বেশি হাইলোরনিক অ্যাসিড ওটাকে জলটাকে সাপ্লাই দেয় স্কিনটা ভালো হয়। আর সোডিয়াম PCA ওটা করে 250 গুণ। মানে তুমি যদি হাইলোরনিক অ্যাসিড এত শুনছো, যদি ওটা ইউজ করে তোমার বলিরেখা বা স্কিনটা উজ্জ্বল যতটুকু হবে, তার থেকে 100 গুণেরও বেশি হচ্ছে, মানে অলমোস্ট 150 গুণ মতন হচ্ছে, যেটা সোডিয়াম PCA। এবার সোডিয়াম PCAটা আমরা কোথা থেকে পাচ্ছি বলো তো? ফল থেকে আমরা নিচ্ছি, মানে আমাদের প্রোডাক্টে আছে ফল থেকে আছে, আর কিছু সবজি থেকে আছে, ভেজিটেবল থেকে আছে।
এগুলো থেকে আমরা নিচ্ছি। দেখতে হয় এটা একদম একদম প্রাকৃতিক উপাদান, এটা দেখতে হয় লবণের মতো সাদা রঙের। তো এই টাইপের উপাদানটা এত ভালো কাজ করছে। এই উপাদানটাকে নিয়ে আমরা বলি না, এই উপাদানটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আছে। যেমন আমাদের রেডিয়েন্ট নাইট ক্রিম এফডি অ্যাপ্রুভালের, যে রেডিয়েন্ট নাইট ক্রিম স্কাই কালারের আর স্কাই হোয়াইট দিয়ে, তারপরে ফেস মাস্কে আছে, সিরামে তো আছেই, ওটার বলার অপেক্ষা রাখে না, সিরামে আছেই। তো এইগুলো কি বলতো, এত উপাদান আমরা দিচ্ছি না, ওই জন্য বলছি খুব অল্প সময়ের মধ্যে স্কিনটা ঝকঝকে হয়ে যাবে। উজ্জ্বলতা দেখো, আজকে আমরা অনেকেই ওপার থেকে ফোন করেন যে আমার আর সামনে আরও কি বলতো, এটা নিয়ে আলোচনা করা খুব দরকার, কারণ সামনে পুজো আর বেশি দিন বাকি নেই। ফলে স্কিনটার মধ্যে যদি একটা মানে ডাল লুক চলে আসে, যে হাজার সাজি হাজার করছি, স্কিনটা যেন মনে হচ্ছে গুড়িয়ে যাচ্ছে, হ্যাঁ কিরম, এটা খুব বাজে। দেখো স্কিনে না সবসময় বেস্ট জিনিসটা দিতে হবে। হাইলোরনিক অ্যাসিডটা ভালো, তার থেকেও ভালো হচ্ছে সোডিয়াম পিসিএ। হ্যাঁ, এরকমভাবে রিসার্চ করে প্রোডাক্টগুলো যদি বার করা হয় আর আপনারা যদি সেই প্রোডাক্ট ইউজ করেন মুখের জন্য, তাহলে সেটা সব থেকে ভালো হবে। যেমন এফডি অ্যাপ্রুভালে কোনো নিকৃষ্ট মানের প্রোডাক্ট মানে উপাদান থাকবেই না, ওটা একদম কঠোরভাবে পরীক্ষা করা হয়। ওনারা তো জানেনই, গুগল সার্চ করলে এখন সবাই সবটা জানতে পারবেন। তো এই ব্যাপারগুলো না একটু মাথায় রেখে প্রোডাক্টটা তৈরি করলে আমাদের সময়টাও বেশি লাগবে না, আর খুব কম সময়ে স্কিনটা খুব গ্লো করবে, ফর্সা হবে, চকচক করবে একদম। এই যে একটা কথা তুমি বললে যে ব্রাইট স্কিনের স্বপ্ন কিন্তু অনেকেই দেখে, এবং যার জন্য কি হয়, ভুল পদক্ষেপ মানুষ নিয়ে নেয়। যাহাই বাজার চলতে দেখছে আমার স্কিন ব্রাইট হচ্ছে, আমি চট করে ওটা ব্যবহার করলাম। এবার দেখো, আজকে হয়তো আমাদের অনুষ্ঠান ফ্লোরাডেল দেখছে অনেকে, এবার ধরো আজকে যারা ফ্লোরাডেল দেখছে তারা কিন্তু আজকে জানছে ফ্লোরাডেলকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সেই গাইডলাইন্সটা কী হবে, কারণ স্কিনে চট করে একটা ব্রাইটনেসের জন্য, একটা গ্লোয়িং স্কিনের জন্য আমি দুম করে একটা ভুল কিছু ইউজ করে ফেললাম না, সেখানে ফ্লোরাডেল আমাকে হেল্প করবে। দেখো সেখানে ফ্লোরাডেল হেল্প করবে, কিন্তু আমি বলবো যে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে প্রোডাক্ট চুজ করতে হবে। কারণ এখানে এসে অনেকেই অনেক জায়গায় বলতে পারে যে এটা ভালো বা ওটা ভালো। ভালো বেস্ট জিনিসটা কিন্তু এফডিএ স্ট্যাম্প থাকবে, তার মধ্যে কেউ মানে বাজে উপাদান দিতে পারবে না। আর যেটা মুখে বলা হবে বা যেটা লেখা থাকবে ওখানে এশিওর করে এফডিএ স্ট্যাম্প দিয়ে, সেই উপাদানটাই দিতে হবে। যেমন প্যারাবিন ফ্রি বলে প্যারাবিন ফ্রিটাই দিতে হবে, কিন্তু প্যারাবিন দিয়ে দেওয়া যাবে না। আনসেন্টেড প্রোডাক্ট, মানে তুমি তো জানো গন্ধ যেই প্রোডাক্টে থাকে সেই প্রোডাক্টগুলো খুব একটা ভালো হয় না। ন্যাচারাল গন্ধ আমরা খুব কম জিনিসে পাই যে ভালো, কিছু কিছু ক্ষেত্রে ল্যাভেন্ডার অয়েলে পাই এরকম, যেমন ক্যারট সিডেরই গন্ধটা ভালো না। সেক্ষেত্রে যদি ওর মধ্যে আর্টিফিশিয়াল কোনো ফ্রেগরেন্স দিয়ে দেওয়া হয়, সেইটা কিন্তু স্কিন হেয়ার কোনো কিছুর জন্যই ভালো না। আর্টিফিশিয়াল জিনিসটা স্কিন নিতেও পারে না, হেয়ারও নিতে পারে না, বাজে হয় একটা স্কিনটা, ধীরে ধীরে ড্যামেজ হয়। মেকআপের মতনই ক্ষতিকর, মেকআপ যতটা ক্ষতি করে স্কিনের, কেমিক্যাল মেকআপগুলো ততটাই ক্ষতি করবে আর্টিফিশিয়াল ফ্রেগরেন্সটা। আর যাদের সেন্সিটিভ স্কিন তাদের তো মারাত্মক ক্ষতি হবে। তো সেইগুলো আমাদের দেখে নেওয়ার জন্য হয় আমাদের যে কোনো একটা প্রোডাক্ট কিনে ল্যাবে টেস্ট করতে দিতে হবে যে যা বলছে ঠিকঠাক হচ্ছে কিনা, আদারওয়াইজ এফডিএ ছাড়া আর কোনো অপশন নেই। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, শুধু স্কিন না, ওভারঅল বিউটি সংক্রান্ত প্রশ্ন, সেখানে কিন্তু সৌমি যেহেতু রয়েছে সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই উত্তর দেবেন। আপনারা ফোন করুন ফ্লোরাডেলের আজকে এই অনুষ্ঠানে সরাসরি ফোন নাম্বারে 6292242341, 6292242342। স্ক্রিনে দেখুন সরাসরি কথা বলুন বলে যাচ্ছে, এই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আচ্ছা, আরেকটি বলবো যে ধরো আমরা যখন ইউজ করছি ফ্লোরাডেল, তার অ্যাপ্লিকেশনসটা আমার জানা খুব দরকার। এটা একটা ফোন নিয়ে আমরা উত্তরে আসি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পায়েল মণ্ডল বলছি জামালপুর থেকে। কোথা থেকে? জামালপুর থেকে। জামালপুর থেকে। বয়স কত? আমার বয়স 19 বছর। আপনার সম্বন্ধে জানবেন পায়েল? না ম্যাম, আমি এই প্রোডাক্ট ব্যবহার করি, ম্যাডামের প্রোডাক্ট আমি ব্যবহার করি। ও, কেমন আছেন? তো আমি খুব ভালো আছি। তো আমার মুখে অনেক ব্রণ ছিল, তো আমি এখন অ্যালোভেরা জেলটা ব্যবহার করে আমার মুখের ব্রণটাও কমেছে। আবার আমার স্কিনে কালো ট্যান পড়ে গেছিল, তো আর খুব ভালো আছি এখন। আর সানস্ক্রিনটা ব্যবহার করি, তো ওটাও খুব ভালো। মেকআপের একটা আমি অ্যাকচুয়ালি মেকআপ ব্যবহার করি না তেমন একটা, তো ম্যাডামের কাছে এসেছিলাম, ম্যাডাম সানস্ক্রিনটা সাজেস্ট করে, তো আমার খুব ভালো লেগেছে। একটা প্রোডাক্টে এত ভালো কাজ করতে পারে আমি কখনো ভাবতে পারিনি। তো এই প্রোডাক্ট আমার খুব ভালো লাগে, আমি এই প্রোডাক্টে সবকিছুই এখন ব্যবহার করি। বাহ, ধন্যবাদ।
মানে ফ্লোরাডেলের একজন গুণমুগ্ধ মানুষ। একদম। এবং একটা খুব ভালো কথা বলেছে যে একটাতে এতটা হ্যাঁ, লাভ মানে আমরা বলতে প্রথমে পারি না। স্টার্টিং তো সবাই একটা দুটো দিয়েই করে, তারপরে মানে যেগুলো আবার আমরা আরো তৈরি বাকিগুলো সব নেই। সব তো নিয়ে নেন, তারপরে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো ধরো নেই বাইরের, ওগুলো সেগুলোও ডিমান্ড করেন। একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি শ্যামনগর থেকে বলছি। আমার ছেলের ব্যাপারে একটু কথা বলছি। ছেলের নাম ছেলের নাম বাপ্পা কুন্ডু, আর বয়স কত? বয়স 22+। আচ্ছা, কোথা থেকে বলছেন? শ্যামনগর। হ্যাঁ, বলুন কি প্রশ্ন? হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, বলছি যে দিদি আমার ছেলের 22+ বয়স, ওর চুল না একটা 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 করে এখন অনেক কটাই চুল পেকে গেছে, তো কি করা যায়? ওর জন্য হেনাটা বেস্ট। উনি কালো রঙের করতে চাইছেন চুলটা নাকি না, ব্রাউন না, কালার না, করতে না, না, চাইছেন? না, চুলটা আসলে আমাদের এখানে এত আয়রন না, চুলটা লালচে হয়ে যাচ্ছে। মানে উনি কোন কালারটা চাইছেন, যে মানে না, ব্ল্যাকটা? কোনো কালারই করতে চাইছেন না, মানে চুলটা যেমন আছে চুলটা যাতে আর না পাকে সেই হিসেবে। আপনি তাহলে ব্ল্যাক বা ব্রাউন যে কোনো একটা, আমাদের যে মেহেন্দি হেনা চলে এসছে সেটা একটা নিয়ে নিন। ওটার মধ্যে আর্টিফিশিয়াল কোনো কালার মেশানো নেই, ওগুলো ফ্রি আছে। তো ওগুলো সব ওটা ইউজ করতে হবে জবা জেলের সাথে, তাহলে না ওটার মধ্যে শুধু হেনা নয়, আমার অনেক কথা বলা হয় না, দারুহরিদ্রার রুট আছে, আমলা আছে, বিভিন্ন হার্বস আছে, অর্জুন গাছের যে ছালটা হয় সেটা আছে, হ্যাঁ এগুলো অনেক কিছু আছে, 8-10 রকমের উপাদান আছে। তো ওইটা হচ্ছে আপনি যখন জবা জেলের সাথে মিক্স করে চুলে দেবেন বা ক্যাকটাস জেলের সাথে মিক্স করে যখন চুলে দেবেন, তখন একটা হেয়ার প্যাকের কাজ হলো, তার সাথে সাথে একটা ন্যাচারাল হেয়ার কালার চলে এলো। ব্ল্যাকটা হলে কারি পাতা আছে, ব্ল্যাকটাই আমরা কারি পাতা দিয়ে করছি, যেটা আমি বলতাম না এখানে যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের মধ্যে কারি পাতা দিয়ে ফোটাতে, সেটা ইনস্ট্যান্ট করার জন্য আমরা ওটা নিয়ে এসেছি। আচ্ছা, আর প্যাকেটটা আমাদের কাগজের, ওটা যাতে খুব বেশি প্লাস্টিক না ছড়ায় না, চারিদিকে। খুব ভালো। এটা আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা এবং সেটা কিছুটা তো ফ্লোরাডেলের থাকে রয়েছে। আমাদের। তো যেটাই সম্ভব হয় সেটাই আমরা কাগজের করে নিয়েছি, ওই জন্য যাতে প্লাস্টিকে এমনি তো নদী নালা সব অনেক ইয়ে হয়ে যাচ্ছে, একদমই বন্ধ তাই, হয়ে যাচ্ছে, একদমই শুকিয়ে তাই, যাচ্ছে। তো ওটা ইউজ করবেন, ওটা ভীষণ ইকো ফ্রেন্ডলি, ভীষণ ভালো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি অনুভা নন্দী বলছি। কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। আর আপনার বয়স? আমার বয়স 24। বলুন কি প্রশ্ন? কোশ্চেন বলতে আমি হচ্ছে কিনা ম্যাডামের হচ্ছে কিনা রেড উইন চকলেট বডি স্পা যেটা আছে ওটা ইউজ করে মানে আমার বডিতে ট্যান ডিট্যান দুটোই পড়ে গেছিল। তো ওটা ইউজ করে মানে আমার এত গ্লো ফেয়ারনেস দিয়েছে। আর ম্যাডামের যে ফেস মাস্কটা আছে, ফেস মাস্কের বিষয়ে একটু বলতে চাই, কারণ হচ্ছে কিনা আমার স্কিনটা মানে ডক্টরের মেডিকেট ইউজ করে তো মানে পুরো জ্বলে পুরো কালো হয়ে গেছিল। যে তারপরে ওটা আমি ইউজ করার পর থেকে ওটা হচ্ছে কি শুধু আমি মানে শুধু স্কিনে করিনি, অল বডিতে করেছি স্ক্রাবার হিসাবে। মানে এতটা ফেয়ারনেস পেয়েছি, সেই কারণে আমার ফোন করা। এটা আমিও করি। এইবার মানে বুঝুন যে সৌমির সৌন্দর্যের রহস্য কিন্তু এটাও। এটা শুধু আমার বলে না, এটা উনাদেরও তাই। বহুজন আছেন হয়তো ঠান্ডার জায়গায় থাকে, আমি হয়তো ওই জায়গায় থাকলে করতাম না, আমি বলেই দিচ্ছি, নামটা না বলে এমনি বলে দিচ্ছি, গ্যাংটক থেকে, কাশ্মীর থেকে, এরকম জায়গা থেকে প্রোডাক্টটা নিচ্ছে। আমাদের প্রোডাক্টটা পুরো সব জায়গায় পাওয়া যাবে, আপনার বাড়িতে পৌঁছে যাবে প্রোডাক্ট, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু ওই ঠান্ডা জায়গায় থেকেও মাস্কটা ইউজ করেন, 15 মিনিট রাখেন, তারপরে মুছে ফেলেন। ওইখানে হ্যাঁ, মেইনটেইন করছো তাহলে ওখানেও। বলো? আমি হলে হয়তো করতাম না, আমি মাখতাম না অত মানে ঠান্ডা। কি বলতো, এটা ফ্লোরাডেলের প্রতি ভালোবাসা, কারণ ভালোবাসা আর কাজটা কাজটা যখন তেমন হচ্ছে, পাবো আমি। হ্যাঁ, আর যখন ফিডব্যাকটা হচ্ছে, ওনারা অনেকেই বলছেন যে অনেক প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু কাজ হয়নি। কেন বলো তো হয়নি? কোথাও গিয়ে না প্রোডাক্টটার প্রবলেম ছিল, ওনার স্কিনের কিন্তু প্রবলেম না, প্রবলেমটা ছিল প্রোডাক্টের। এফডিএ অ্যাপ্রুভাল তো প্রথম কথা করেনি। দ্বিতীয়ত এই উপাদানগুলো, কিছু কিছু উপাদান আছে আমারও নতুন শোনা, ওনাদেরও হয়তো তাই, কিছু কিছু মানুষের হয়তো নতুন শোনা নয়, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ দেখছেন, কিন্তু বেশি অনেক মানুষেরই নতুন শোনা হয়ে থাকে। তো জিনিসটা যখন ইউজ করবেন না, তখনই বুঝতে পারবেন যে জিনিসটা কতটা পরীক্ষা করে কতটা ভালোভাবে তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা প্রোডাক্টের রহস্য লুকিয়ে থাকে, কিন্তু এফডি অ্যাপ্রুভাল অবশ্যই ওটা একটা ভালো জায়গা থেকে হচ্ছে, একদম টপ ক্লাস প্রোডাক্ট হয়, শুধু ফ্লোরাডেল বলে না, ওটা বহু কোম্পানি কিন্তু করে। আমার জানা অনেক কোম্পানিই করে ওটা, মানে এখানে না হলেও বাইরের থেকেও আসে, কিন্তু বাইরের জিনিসগুলো কি আমাদের স্কিন কেয়ারে যায় না। এফডি অ্যাপ্রুভাল ইউএস এর ডক্টররা টেস্ট করছে, কিন্তু ওরা তৈরি করছে, মানে জিনিসটা দেখছে, কিন্তু আমাদের প্রোডাক্টটা বিশেষ করে ফ্লোরাডেলটা ইন্ডিয়ান আর বাংলাদেশের যে ওয়েদারটা অলমোস্ট এক থাকে, সেই ওয়েদারের ওপর ভিত্তি করে বানানো হচ্ছে কিন্তু।
আচ্ছা, এই ওয়েদার বেস ওই করে জন্যই বানানো হচ্ছে, বেশি ওই জন্যই suit বেশি করছে। স্যুট করছে। Exactly. কিন্তু এফডি অ্যাপ্রুভাল অন্য অনেক প্রোডাক্ট হয়, সেগুলো হয়তো বাইরের দেশে থেকে হয়, ওদের মানে ওয়েদারের ওপর হয়, সেটা এটা তা সেটা না। তাদের দেশে স্যুট করবে বেশি। একদম। যেটা যেখানে হয় সেটা, ওয়েদার তো সব জায়গায় এক না, আমেরিকার ঠিক। ওয়েদার, ইউরোপের ওয়েদার, এখানকার ওয়েদার এক নয়। একদম। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আর এফডিএ সব থেকে ভালো, এফডিএ স্ট্যাম্প দেখে নিলেন মানে প্রোডাক্টটা আপনি যে কোনো একদম। প্রোডাক্ট চোখ বুঝে ইউজ করতে পারবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ। হ্যাঁ নমস্কার। বলুন। নমস্কার, হ্যালো। কে বলছেন? আকুলি তরফদার, কোথা থেকে বলছেন? বয়স কত? ত্রিবেণী 45। বলুন, কি প্রশ্ন? আমি মানে ম্যামের কেশরাজ হেয়ার অয়েল, শ্যাম্পু আর হেনাটা ব্যবহার করেছি। প্রচন্ড চুল উঠছিল, একটু কমেছে এখন। অনেক আর ধন্যবাদ। আমি মুখের জন্য কি ব্যবহার করলে একটু ভালো হয়, মুখের গ্লোটা আছে, আমি একটু তাই শুনতে চাই। আচ্ছা, মুখ রোদে বেরোলে জ্বলে না তো? না, জলে না, ওইসব কিছু হয় না। লালও হয় না, জলেও না, চুলকায়ও না, তাই তো? না মানে আমার স্কিনটা, মানে আমার রংটা ফর্সা, খালি গ্লোটা নেই। আচ্ছা আচ্ছা, একটু আর বলে একটু দিচ্ছি। ফিকের সাথে মুখে। আচ্ছা, বলে দিচ্ছি, শুনতে থাকুন আপনি, বরং শুনতে থাকুন, বলে দিচ্ছি। একদম। দেখো, ট্যান যাওয়াটা ওনার যেটা বলছে, আমার মনে হয় হালকা পাতলা ট্যান পড়ে গেছে আর গ্লোটা নেই, ওটা কোনো ব্যাপারই না। ফ্লোরাডেলের ওটা দুদিনে ইউজ করলেই ওটা চলে যাবে, ওটা আমাদের ব্যাপার না। আমাদেরটা একটুখানি টাফ হয়ে যায় কোনটাই বলো তো? পিগমেন্টেশনে। পিগমেন্টেশন আর ট্যানের জিনিসটা কিন্তু একই যায়, কারণ অনেকেই চাই। আমি যেমন পিগমেন্টেশনটা নেই বা হালকা পড়ছিল, আমি সিরামটা ইউজ করেছি, এখন আর নেই। আচ্ছা। চোখের নিচে হালকা ছিল, দু একটা ছিল, খুব বেশি ছিল না আমার, এখন আর নেই। তো ওটা কি হয়েছে, তোমার পিগমেন্টেশনটার জন্য বেশি, যখন থার্ড একদম ডিপ 7 লেয়ার থেকে পরে, ওটা একদম ডিপ থেকে পরে, ওই জন্য একটু বেশি যায়। ওটা একটু সময় লাগবে, পিগমেন্টেশনটা যেতে হয়তো 1 মাস বা 2-3 দিনের মধ্যে বোঝা যাবে হালকা হচ্ছে, কিন্তু 1 মাসের মধ্যে পুরোপুরি অলমোস্ট, মানে 100 জনের মধ্যে 99 জনেরই 100 মানে 1 মাসের মধ্যে কমে যায়, পুরো কমে যায়। বাহ। হয়তো 1% থাকলো, সেটা আলাদা ব্যাপার। 1% যেটা থাকলো তার রেজাল্ট ট্রিটমেন্টের পরেও যাওয়াটা মুশকিল, আমি দেখেছি, মানে সব রকম রিসার্চ করে দেখা হয়ে গেছে। করা আমি হয়েছে, আরেকদিন হ্যাঁ। আলোচনা করবো এটা, একদম, একদম। কারণ আমার এই টপিকটা নতুন এসেছে, আমি আগেও জানতাম না। আচ্ছা, তো- আরেকটা ফোন নিয়ে আমরা চলে আচ্ছা। আসি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাবড়া থেকে শিপ্রা ঘোষ বলছি। বয়স? 50। বলুন, কি প্রশ্ন? আমার মুখে একটা কালো প্যাচ মতো পড়েছে, আর হচ্ছে রিঙ্কেলও এসেছে। আমি কি ব্যবহার করতে পারি সেই জন্য? আচ্ছা, রোদে বেরোলে মুখ জলে চুলকায় বা লাল হয়? না, সেরকম কিছু হয় না। আচ্ছা, আমি তাহলে দুজনকে একসাথে বলে দিই। একসাথে ঠিক আছে, শুনতে থাকুন, আমি দুজনকে কাকলি একসাথে বলে দিচ্ছি। আর শিপ্রাদি। একদম, আমি তো এখানে বলছি, কিন্তু আপনারা অবশ্যই হেল্পলাইনে ফোন করে নিন, যদি কোনো জিজ্ঞাসা থাকে হেল্পলাইনে ফোন করে নিন, ওরাও ডিটেলসে বলে দেবে। যেমন আমি আগের জনকেই বলে দিলাম শুধু হেনাটা ইউজ করতে, জবা জেলের সাথে মিক্স করে চুলে ইউজ করতে, শ্যাম্পুটা বলতেই ভুলে গেছি এখানে, মানে ব্যস্ত হয়ে গেছি। আপনি কালার গার্ড শ্যাম্পু করে নেবেন, ভিটামিন সিটাও করতে পারেন, কোরিয়ানটাও করতে পারেন। হেল্পলাইনে ফোন করে নেবেন, গাইড করে দেবে, বা আমাদের ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারেন। বিভিন্ন অনলাইনেও আছে, বিভিন্ন অ্যাপস আছে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এগুলোতে রয়েছে প্রোডাক্ট। কিন্তু আমি বলবো যে আপনারা হেল্পলাইনে ফোন করুন, আর floradel.in যান, তাহলে প্রোডাক্টগুলো না পরপর পেয়ে যাবেন, আর ডিসকাউন্টের সাথে পাবেন, আর আপনার বাড়িতে একদম চলে যাবে। আর আমি বলবো অ্যাসিওর হয়ে বুকিং করে নিন, কারণ আমরা এটা ডেলিভারিতে কোনো চার্জ নিই না, ফ্রি হোম ডেলিভারি হয়। তো ওই জন্য একটু কনফার্ম হয়ে বুকিং করে দেবেন, বেশিরভাগ জন তাই করেন। ওনারা, আমার কমপ্লেন সেভাবে কিছু নেই, একজন দুজনের জন্য কি কমপ্লেন করব। তো ওটা একটু শিওর হয়ে নেবেন। আমি এবার বলে দিচ্ছি গ্লোয়ের ব্যাপার। হ্যাঁ, একটু বলে দাও। গ্লোটা না সারা বছরই লাগে, যে পুজোর আগে গ্লোয়ের ব্যাপারে বলছি, এই ব্যাপারটা কিন্তু এরকম না, না, একদমই না, ওটা গ্লো সারা বছর লাগে। পুজোর সময় হয়তো আপনি একটা এক্সট্রা লিপস্টিকের একটা শেড কিনতে পারেন, কিন্তু স্কিন কেয়ার সারা বছর, শীত, পুজো, বর্ষা সবেতেই। এমনকি দুঃখের সময় স্কিন কেয়ার করতে হয়, তাহলে মনটা অতটা বিষণ্ণ হয়ে যায় না। বাহ, দুঃখ একদম থেকে ঠিক। উঠে যখন আয়নার সামনে তো যাবেনই, দুঃখ থেকে উঠে আয়না তো দেখতেই হবে, বা আপনি না দেখতে চাইলেও লোকে দেখাবে, তখন যখন দেখবেন মুখ ভর্তি দাগ, সেই দুঃখটা না আরো 10 গুণ হয়ে মাথায় বসে থাকবে, যদি না skin- একদম, আমার তো একদম সেটা তাই। হয়, আমি জানি না ওনাদের প্রত্যেকের ব্যাপারটা, না, কিন্তু কি- আমার মানে মনে হয় চর্চা করাটা খুব দরকার। যেহেতু তুমি বললে ডেলি কেয়ারটা আমি মানে অকেশনাল কেয়ার নয়। না, আমি ভীষণভাবে কেয়ার করি, স্কিন আর চুলের ভীষণভাবে মানে কেয়ার করি। এমন কোনো দিন নেই যে চুলটা আমি শুধু শ্যাম্পু করেছি, যেমন কালকে রাত আমি পরপর শ্যাম্পু চুলের করছি। লেন্থ অনেকটা বড়। হ্যাঁ, চুলের লেন্থ একটু বড় সেখানে আছে। অনেকে শ্যাম্পুতে ভয় পায়। না, আমার এমন কোনো দিন নেই যে আমি শুধু শ্যাম্পু করেছি, আমি শ্যাম্পুর আগে কিছু না কিছু দেবো। আমি শ্যাম্পুর বাহ। আগে হয় স্পা দেবো বা গাজরের তেল দেবো। যেমন এই পরপর 3 দিন আমি শ্যাম্পু করেছি, এখন আমি সাধারণত পরপর 3 দিন করি না, মাঝে একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন করি। এই ঠিক দিকে আছে, পরপর মানে যেটা 3 দিন। উচিত। হ্যাঁ, কালকে রাত্রে যেমন শ্যাম্পু করেছি, আজকে সকালে এখানে আসতে হবে আমায়, এটা ভেবে। তো আমি কি করেছি বলো তো, জবা জেল লাগিয়ে নিয়েছিলাম চুলে। আচ্ছা। আমার একটা জবা জেল পুরোটাই চুলে লেগে যায়,
আমার চুলটা হ্যাঁ, যেহেতু তোমার বড়, length অনুসারে, আর একটু মানে দুটো জবা জেল হলে ভালোভাবে হয়। দুটো জবা জেল নিয়ে মানে দুটো কন্টেনার নিয়ে আমি খুব ভালোভাবে চুলে রেখে দিয়েছিলাম। কালকে রাত্রে 1 ঘন্টা, তো আমি রাতে শ্যাম্পুটা করেছি কালকে 10টার সময়, তো 9টার সময় লাগিয়েছিলাম জবা জেলটা, 1 ঘন্টার সময় পেয়েছিলাম, 1 ঘন্টায় লাগিয়ে রেখে তারপর শ্যাম্পু করে নিয়েছি। তারপরে আমি কোনো হেয়ার স্প্রে ইউজ করিনি, কিছু না, একটু রোলার দিয়ে চুলটা একটু ঘুরিয়ে দিয়েছি। হেয়ারে দেখো তুমি যে ধরো টং করেছো বা যাই হোক, এখানে সেটা তুমি এখানে এসে করবে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের ওখানে এসে মেকআপ করছি, আর্টিস্ট, হ্যাঁ। তোমার চুলটার কোনো রাফনেস নেই। না, মানে না, দেখবো না। অনেকে দেখবে ধরো কালকে রাতে শ্যাম্পু করেছে, আজকে আমাদের রাফ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, না না, এইটা সেটা হয় নেই কিন্তু। না, সেটা হয় না। কোনো সিরাম বা কিছু কিন্তু আমি দিই না, নর্মাল ন্যাচারাল। মনে হচ্ছে যে ওরকম মানে এত সুন্দর টেক্সচারটা লাগে। না, আমরা তো সেটিং স্প্রেও ইউজ করি না, নর্মালি আছে। ধর এটা আমি করে রেখেছি তাও 1 ঘন্টার ওপরে, 2 ঘন্টার আগে আমি করে রেখেছি। এটা একই রকম একই রকম দেখো, রয়েছে, কিছু exactly। হয়নি। চুলটার বন্ডিংটা ওরকম হতে হবে, চুলের আর কোয়ালিটি চুল যদি এটা এই রোলটা যদি নাও করতাম, যদি এমনিও ছেড়ে রাখতাম, জবা জেলটা দিয়ে না এমনিই শাইন করছিল, আচ্ছা। খারাপ কিছুই লাগছিল না। যেমন সামনের চুলগুলো দেখো কিছুই করিনি, নর্মাল আঁচড়ানো আছে। আমার মনে হয় এমনিই শাইন করছে, জবা জেলটার জন্য করছে। কারণ আমার চুল ইনবর্ন ভালো না, কোনো কালেই ভালো ছিল না, ছোটবেলায় তো একদম কেমন টাইপের একটা ছিল। তারপরে এখন আমি দেখছি খুব ভালো হয়েছে। এমনকি আমার টাইফয়েড টাইপের ভয়ঙ্কর ভয়ঙ্কর জ্বর হয় প্রত্যেক বছরই একবার, প্রত্যেক বছর ওটা একটা হয়, মানে ভয়ঙ্কর একটা কিছু আসে প্রত্যেক বছর। এই বছর এসেছিল, যেমন নার্সিংহোমে ভর্তি ছিলাম। যাই হোক, ভয়ঙ্কর একটা কিছু হয় আমার প্রত্যেক বছর। কিন্তু যাই হোক, তুমি মানুষের ভালোবাসা আবার ঠিক একদম 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 এরকম হতেই হবে, ঠিক। ফ্লোরাডেল সঙ্গে রয়েছে। আচ্ছা, তুমি এটা বলছিলে যে দেখো আজকে এই যে আমাদের রিঙ্কল, এই যে হ্যাঁ, গ্লো রিঙ্কল, এটা নেই, এগুলো খুব ভয়ঙ্কর হয়। এগুলো কোনোটাই প্রবলেম, মানে এগুলো আসবেই না। আপনারা যদি কিচ্ছু না পারেন, যদি সময় একদম না থাকে, সিরাম ইউজ করুন। আমি কি করি বলো তো, আমি রাতের স্কিন কেয়ারটা বলছি, কারণ দিনের বেলায় আমি এই মুহূর্তে রেডি ব্রাইট ছাড়া কিছু করছি না। এখনো মুখে রেডি ব্রাইটই মাখা আছে, আমার রোজই থাকে তাই। তো রেডি ব্রাইট ছাড়া আমি আর কিছু করি না, কারণ রেডি ব্রাইটটা একরকম ভাবে আপনার গাজর দেওয়া আছে, যেহেতু সান প্রোটেকশনটা দিয়ে দিচ্ছে। শুধু গাজরের সান প্রোটেকশন না, ফিল্টারও দেওয়া আছে তার মধ্যে। আমি আবার খুব চুজি, মানে সানের প্রোটেকশনের ক্ষেত্রে একদম যেন রোদ একদম না প্রবলেম করে, এই ব্যাপারটা নিয়ে আমি একটু খেয়াল দিই। ওই জন্য গাজর দিয়েছি, তো কি হচ্ছে, ফিল্টারও দিয়ে দিয়েছি বেশ অনেক রকমের, যাতে একদম SPF 50 আছে। সূর্য মানে কোনো সেরকম ক্ষতি করতে পারবে না স্কিনকে, একটা প্রোটেকশন দিয়ে দেওয়া থাকবে। হ্যাঁ, আর একটুখানি মোটা টাইপের, মানে স্কিনে দিলে না, স্কিনের উপর একটা লেয়ার তৈরি হচ্ছে, তাতে পিগমেন্টেশনটাও আসছে না। তা 3-4 রকম প্রোটেকশন দিচ্ছে, PA++ আছে। আর বিকেলবেলাতে আমি মাখি, কারণ পলিউশন থেকেও প্রোটেকশন দিচ্ছে ওটা। একদম, আমরা আসবো আবার। হ্যালো হ্যালো, বলছি ম্যাম নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছে? একটু কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, নাম বলুন। ওই যে বললাম, মণিমালা সরকার। আর বয়স? বয়স হচ্ছে 62। 60। বলুন, কি প্রশ্ন? ওই ম্যাম তো বলছেন একটু জোরে। ম্যাম, হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি, বলুন না। আবার বলো তুমি। হ্যাঁ, বলো বলো, আমি শুনছি। ওহো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দিদি, আপনি আরেকবার চেষ্টা করতে থাকুন, আমাদের এই অনুষ্ঠান চলাকালীন যদি একবার ফোন পেয়ে যান খুব ভালো হয়, যেটা তুমি বলছিলে। হ্যাঁ, তো আমি রেডি ব্রাইটটাই কমপ্লিট করে রাখি, রোজ ওয়াটার স্প্রে করি সকালে ঘুম থেকে উঠে। সাধারণত ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না, কিন্তু যাদের নাকের পাশে তেলটা জমছে, মুখটা একটু অয়েলি অয়েলি হচ্ছে, আমার হালকা অয়েলি, আমি আর রোজ ওয়াটার স্প্রে করে, খুব তাড়াহুড়ো থাকে আমার, রেডি ব্রাইট ইউজ করে ব্যাস। আমি আর কম্প্যাক্টও বা কিছুই পাফ করি না, ওটার পর আর কিছু দরকার পড়ে না আমার। যাদের দরকার পড়ে, মনে হচ্ছে রেডি ব্রাইটের পর একটু কম্প্যাক্ট ইউজ করবো, করতে পারেন, কিন্তু দরকার কারোর পড়ছে না সেভাবে আর। আর যদি কারোর খুব অয়েলি স্কিন হয়, ভীষণ অয়েলি স্কিন, সেক্ষেত্রে সকালে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন। মুখ ধোয়ার পরে আপনি অ্যালোভেরা রোজ ওয়াটারটা স্প্রে করে অ্যালোভেরা জেলটা লাগাবেন, তারপরে রেডি ব্রাইটটা দেবেন, তাহলে আরও ভালো কাজ করবে। আর অ্যালোভেরা জেলটা আর রোজ ওয়াটারটা যদি ফ্রিজে রেখে ইউজ করেন, তাহলে ভীষণ ভালো কাজ করছে, ঘামটা কন্ট্রোল করছে, অয়েলটা করতে হবে না। এটা মানে সকালের দিকে তো 3 মিনিট 4 মিনিট লাগবে এই 3টে ইউজ করতে, বা শুধু রেডি ব্রাইট ইউজ করতে। যাদের একটু প্রবলেম আছে, তো 1-2 প্রোডাক্ট ঢোকাতেই হবে, কিছু তো করার নেই। ফেস ওয়াশটা দিয়ে ক্লিনটা করে অ্যালোভেরা জেলটা তো লাগবেই সেক্ষেত্রে। যাদের সেরকম প্রবলেম নেই, সেরকম চিপচিপে টাইপের হচ্ছে না, স্কিন দিয়ে অতটা অয়েল বেরোচ্ছে না, তারা আমার মতন করুন, রোজ ওয়াটারটা স্প্রে করে নিয়ে রেডি ব্রাইটটা ইউজ করে নিন। আবার যাদের ড্রাই স্কিন, তারা কি করবে, তারা হচ্ছে রোজ ওয়াটারটা স্প্রে করে নিল সকালবেলা, তারপরে ময়েশ্চারাইজার, উপটান ময়েশ্চারাইজার যেটা আছে ওটা ইউজ করে নিল, তারপরে রেডি ব্রাইটটা ইউজ করে নিল। আচ্ছা, মাঝখানে শুধু একটা ময়েশ্চারাইজার ঢুকছে, ড্রাই স্কিন বলছো তুমি। আমি আবার কি করি, আমার যখন মাঝে মাঝে দু একটা ব্রণ দেখা যায়, তখন আমার মানে এটা হয়, মনে পড়ে যে আমি আগের দিন 2 দিন তো হলো, আমি অ্যালোভেরা জেলটা আমি ছাড়তে পারি না, আমার মুখে পিম্পলস হয়ে যায় তাহলে। তো তখন আমার আবার মনে পড়ে, আমি তো 2 দিন মাখিনি ওটা, যদি পিম্পলস
পিম্পলস বেরোয়, তারপরে আমার মনে পড়ে আমি তো দুদিন মাখিনি ওটা, আমি তখন কি করি রোজ ওয়াটার স্প্রে করি, অ্যালোভেরা জেলটা মাখি, তার উপরে রেডি ব্রাইট মাখি। আবার ধরো দুপুরে কোনো সময় বাড়িতে থাকছে, আমি দরজা জানলা আমার বন্ধ থাকলে এক ফোঁটা মানে লাইট জ্বালিয়ে সব দেখতে হলে শুধু আমি অ্যালোভেরা জেলটা মেখেই থাকি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর। টিট্টি ফেস ওয়াশটা আমার বেশি ফেভারিট। এটা কিন্তু কতগুলো ফেভারিট জিনিস জানা যাচ্ছে সৌমির, এবং অবশ্যই বলবো যে ফেভারিট আপনাদের ওভারঅল কিন্তু ফ্লোরাডেল, এবং সেই ফ্লোরাডেলের গাইডলাইন্স কিন্তু অবশ্যই বলবো সৌমির কাছ থেকে। এবং সৌমি, আমরা আজকে দেখো যে আলোচনা আমরা করছিলাম যে স্কিনটার মধ্যে তারুণ্য, এটা করলেই হবে, মানে দিনের বেলায় আপনি 5 মিনিট সময় দেন, দুপুরে যদি বাড়িতে থাকেন তাহলে আরও 5-10 মিনিট আপনি সময় দিতে পারবেন। স্নান করার পরে যেটা হয় অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করে থাকি, একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, একটা তো রোজ ওয়াটার সবাই ইউজ করে, ওটা এখন কমন হয়ে গেছে। তারপরে আপনার স্কিন অনুযায়ী আপনার যদি মনে হয় যে আপনি রোদে আর যাচ্ছেন না, বা ঘরের দরজা জানলা বন্ধ আছে, কোনো রকমভাবে লাইট আপনাকে জ্বালাতে হচ্ছে না, মানে লাইট জ্বালাতে হচ্ছে, রোদ কোনো রকমভাবে আসছে না, তবে আপনি উপটান ময়েশ্চারাইজার দিতে পারেন ড্রাই স্কিন হলে, অ্যালোভেরা জেল দিতে পারেন অয়েলি স্কিন হলে, এগুলো ইউজ করতে পারেন। আবার যদি আপনার মনে হয় যে রাত্রিবেলার স্কিন কেয়ারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে, অন্তত আমি ওটা খুব ভালো করে করে চলি। রাত্রিবেলার স্কিন কেয়ারের মধ্যে যেটা করতে হবে, আমি হচ্ছে ভালো করে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা মাসাজ করে নিই, হাত দিয়ে কিন্তু মুখটা মাসাজ করে নিলাম। তারপরে আমি কিছু টাওয়েল কিনেছি, আপনারা চাইলে একদম নরম যেই মলমল কাপড়গুলো হয় সেগুলো ইউজ করতে পারেন। আমি একটু অন্য মাইক্রোফাইবার টাইপের টাওয়েল আমার অনেকদিন আগেই কেনা আছে ওটা, তো ওইটা দিয়ে মানে রুমাল টাইপের টাওয়েলগুলো হয়, ওটা দিয়ে আমি একটু জলে চুবিয়ে নিয়ে মানে ভালো করে ভিজিয়ে নিয়ে চিপে নিয়ে মুখটা মুছে নিলাম। তারপরে আমি মুখে টিট্রি ফেস ওয়াশটা ইউজ করলাম, হয়ে গেল। তারপরে একবার রোজ ওয়াটারটা স্প্রে করলাম। রোজ ওয়াটার স্প্রে করার পর আমি প্রতিদিন ফেস মাস্কটা ইউজ করি। প্রতিদিন হয়তো ফুল বডিতে হয় না, মুখে করি আমি। মুখে করলে আমি 15 মিনিট রাখি, ফুল বডিতে কিন্তু আমি আধ ঘন্টা রাখি মাস্কটা। তো মুখে যখন আমি ফেস মাস্কটা দিচ্ছি, মাস্কটা দেওয়ার পরের দিন আমাকে সবাই জিজ্ঞাসা করে কি মেখেছো, এত গ্লো করছে, কারণ আমি জানি এই মাস্কটার জন্য এক্সট্রা একটা আলাদা গ্লো এসছে। তো মাস্কটা ইউজ করার পরে চোখ আর ঠোঁট বাদ দিয়ে পুরো মুখ গলা ইউজ করি না, ওটা শোকায়ও না কিছু না, ক্রিমি ভাব থাকে, হালকা একটু টানে 15 মিনিট পরে ভিজে রুমাল দিয়ে আবার মুছে নিলাম। মুছে নেওয়ার পরে গরমকাল হলে আমি একটু জল দিয়ে ভালো করে ধুই, শীতকালে এই রিস্কটা আমি নিই না। ঠান্ডার জন্য তখন কি করো? এটা ভালো, শীতকালে কিচ্ছু করি না, ভালো করে 2-3 বার রুমাল দিয়ে মুছে নিই, তারপরে স্টেপে আমি চলে যাই। আর এখন ধরো যে সিজন, এখন তো একটা বর্ষা, এখন তো শীত না, এখন জল দিয়ে তারপরে একটু ধুয়ে নেওয়া যাবে। আর ফেস মাস্কটা ইউজ করার পরে না দেখবেন একটা সিল্কি ফিনিশ চলে এসছে। অনেক কিছুর অ্যাডে দেখেছেন যে এটা করলে সিল্কি আসছে বা ওটা করলে স্কিনে স্ক্র্যাচ হচ্ছে না, এবার জেনুইন দেখবেন এটা ইউজ করে। এতদিন তো গল্প শুনেছেন, এবার জেনুইনটা হবে এটা ইউজ করার পরে। শুধু ফেয়ারনেস দিচ্ছে না, সিল্কি একটা টাচ চলে আসছে স্কিনের মধ্যে। তো চুল যেমন সিল্কি হয়, স্কিনটাও সিল্কি হয়ে যাচ্ছে। তারপরে রোজ ওয়াটার স্প্রে করে নিই, আর রোজ ওয়াটার স্প্রে করার পরে সিরামটা ইউজ করে নিই। সিরামটা ইউজ করার 5 মিনিটের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। তারপরে আমি হচ্ছে নাইট ক্রিম বা এজ ডিফেন্স দুটোর মধ্যে একটা মাখি। সন্ধ্যেবেলার থেকে আমি যদি মাখি হচ্ছে তোমার সন্ধ্যে ধরো 7টা থেকে 10টা পর্যন্ত যদি থাকে আমার মুখে নাইট ক্রিম, তাহলে রাত্রে যায় এজ ডিফেন্স। আমি এরমভাবে একদিনেই দুটো ক্রিম মাখি, কারণ এটার মধ্যে আমি আগেও বলেছি এটার মধ্যে ভিটামিন সি আছে, ওটার মধ্যে ভিটামিন এ আছে, সবকটা আমাদের স্কিনের জন্য দরকার। একদম একদম, মানে আমাদের কোনো উপাদান কিন্তু এক উপাদান নেই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল উপাদান আছে। ওই জন্য আমি বলি প্রত্যেকটা ইউজ করলে এটা হচ্ছে প্রপার রেজাল্ট। যারা পুরোপুরি গ্লো চাইছেন, 5 স্টেপ বেশি, কারো ক্ষেত্রে 6 স্টেপও হয়ে যাচ্ছে, যারা কোনোদিন কোনো যত্ন নেননি তাদের ক্ষেত্রে 6 স্টেপও হয়ে যাচ্ছে। ফেয়ারনেসটা যদি চান, পুরো স্পষ্ট ভাষায় স্পষ্ট করে ফর্সা হবেন আপনি, কারণ মেলানিন কন্ট্রোল এটা করবে। আপনার জন্মের পর থেকে আপনি যা যা কাজকর্ম করে গেছেন প্রত্যেকটাতে মেলানিন কমেছে। আপনি না হেলদি খুব ভালো খেয়েছেন, বা আমরা তো হেলদি খাবার পাইও না, অর্গানিক খাবার তো সেরকম পাইও না, খুব কম পাই। বাড়িতে 2-1টা গাছ থাকলে সেখান থেকে আমরা পাই, তাছাড়া এখন তো হয় না আমাদের। তো এই ব্যাপারগুলো, রোদে গেছে অনেকে সানস্ক্রিন ইউজ করে না এখনো পর্যন্ত। তো 5 থেকে 6 স্টেপ বেশি ফেয়ারনেসটা দিয়ে দিচ্ছে অবশ্যই এফডি অ্যাপ্রুভাল প্রোডাক্ট। আর উপটান ময়েশ্চারাইজারটার কথা আমি বলবো, ওটা ড্রাই স্কিন হলে ইউজ করুন, ওটা এখন একটু ইউজ করতে পারেন, রোজ ওয়াটার মিক্স করে ইউজ করতে পারেন। হ্যাঁ, এরকমভাবে ইউজ করতে পারেন, ওটা ড্রাই স্কিনে ভীষণ ভালো যাচ্ছে। ওটাও আপনাকে ফেয়ারনেস দেবে, 2-3 স্টেপ দিয়ে দেবে, কিন্তু অবশ্যই এফডি অ্যাপ্রুভালের মতন অত ইমপ্রুভ করবে না। ওটা তো একদম আরো গভীরে গিয়ে কাজ করছে, ওটা ভীষণ গভীরে গিয়ে কাজ। কস্তুরি হলদি অবশ্যই দিয়েছি আমরা, কিন্তু এফডি অ্যাপ্রুভালটা অনেকটা রিসার্চ করার পরে নিয়ে আসা। যেমন সোডিয়াম পিসি এর কথা বললাম, যেই কথাগুলো আমরা বলছি, আলোচনা করছি, আর ওটা না একদম অ্যাপ্রুভাল থাকে, একদম উৎকৃষ্ট মানের প্রোডাক্ট ওগুলো, সবাই জানেন এফডি অ্যাপ্রুভালটা অ্যাকচুয়ালি। অবশ্যই তাই, এবং তার থেকে বড় কথা হচ্ছে দেখুন আজকে ফ্লোরাডেল কিন্তু আপনাদের হাতের নাগালের মধ্যে রয়েছে, কিন্তু হাতের নাগালের মধ্যে কিন্তু একটা খুব রিচ ট্রিটমেন্ট দিচ্ছে। আর হ্যাঁ, আর ওনারা যদি কোনো স্টোর থেকে নিতে চান তাহলে কৃষ্ণনগর সি দুর্গা স্টোর চ্যালেঞ্জের মোড় থেকে ওনারা পেয়ে যাবেন। আর আমি বলবো হেল্পলাইনে ফোন করুন, সমস্ত রকম হেল্প করে দেবে। আপনার বাড়িতে একদম প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে, আপনার যেখানেই বাড়ি হোক।
সুতরাং হেল্পলাইনে যোগাযোগ করুন, হেল্পলাইন ফ্লোরাডেলে আপনাদের জন্য অবশ্যই। আজকের হাতে সমানে নেক্সট উইক আবার দেখা হবে সৌমির সঙ্গে। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।